हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কেন তোমার থেকে নিজেকে গোপন করে রেখেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন নিজেকে গোপন করে রেখেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তোমার দুজন কেমন আছো আজ এই মুহূর্তে, তুমি এবং তোমার প্রিয় মানুষটি। কারেন্ট ফিলিংস কী চলছে, তারপর দেখবে এই ব্যক্তি কেন গোপন করে রেখেছে, কিসের জন্য। তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজকে কারেন্ট ফিলিংস। তুমি পুরোপুরি সারেন্ডার মাইন্ডে রয়েছো, ইউনিভার্সের কাছে সব কিছু তুমি ছেড়ে দিয়েছো। তোমার লাইফে কোনো বিষয়ের উপর তুমি গুরুত্ব দিচ্ছ যে এই জায়গাতে তোমার উন্নতি হোক কিংবা চেঞ্জ আসুক, বিশেষ করে তোমার কেরিয়ার, কর্মক্ষেত্র কোনো জায়গাতে। এবং এই ব্যক্তির কথা মনে হলে মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতে থাকে, তুমি কনফিউশনে পড়ে যাও এবং থার্ড পার্টির কথা মনে চলে আসে। থার্ড পার্টি এবং এই ব্যক্তি সকলে মাইন্ডে তোমার ঘুরে যাচ্ছে, কিন্তু অস্বস্তি একটা এনার্জি ফিল করাচ্ছে। এবং তুমি তোমার নিজের জন্য ইউনিভার্সের কাছে তোমার কেরিয়ারে, টাকা পয়সা রিলেটেড কোনো ব্লকেজ, এগুলোকে ঠিক করতে চাইছো এবং তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছো, সারেন্ডার মাইন্ডে রয়েছো আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে প্রচুর। 8 অফ শর্টস, প্রচুর ওভার থিঙ্কিং করছে তোমার প্রিয় মানুষটি। একাধিক ইস্যু থাকতে পারে বা এই ব্যক্তি কোনো কার্মিক সার্কেলে ফেসে রয়েছে। নিজেকে যখন কার্মিক বানাবে তো কার্মিকই অ্যাট্রাক্ট করবে, নিজেকে ডিভাইন পাওয়ারে রাখবে তো নিশ্চয়ই সে ধরনের ভালো মানুষ তোমাকে অ্যাট্রাক্ট করবে। এই ব্যক্তির জীবনে কার্মিকেরা রয়েছে বা কার্মিকদের সঙ্গে ডিল করছে বা কার্মিক কোনো সার্কেল রয়েছে, মানসিক চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। সেই জায়গায় নিজেকে ডিসকভার করার চেষ্টা করছে, তারা আসলিয়াত জানার চেষ্টা করছে। মানসিক একটা অশান্তির মধ্যে আজকে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আর তুমি সারেন্ডার মাইন্ডে রয়েছো, টাকা পয়সা রিলেটেড বিষয়কে নিয়ে সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো। কারোর সঙ্গে হতে পারে মাঝে মাঝে হয়তো মনোমালিন্য হয়ে যাচ্ছে, তিক্ততার, না হলে তুমি স্ট্রং রয়েছো, নেগেটিভিটিকে কোনোভাবে তুমি প্রশ্রয় দিচ্ছ না। আর এই মানুষটি আর থার্ড পার্টি, এরা কিন্তু তোমার মস্তিষ্কে যেন পুরোপুরিভাবে জমিয়ে দখল করে রাখার মতো, যে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, এরা দিনরাত ঘুরে বেড়াচ্ছে। তুমি পাত্তা দিচ্ছ না, তুমি পুরোপুরিভাবে ইগনোর করে যাচ্ছ। তো আজকে তোমার দুজনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস এমনই রয়েছে। এবার আমি দেখব যে তোমার প্রিয় মানুষটি কেন নিজেকে তোমার কাছ থেকে গোপন রেখেছে, কিসের জন্য। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি কেন তার কাছ থেকে নিজেকে গোপন করে রেখেছে, কারণ কি। 1 নম্বর, 2 নম্বর কারণ এবং 3 নম্বর। 3টি পয়েন্টই দেখো, তারই মধ্যে চলে আসবে নিশ্চয়ই কী কারণ। 1 নম্বর কারণ কি, এই ব্যক্তি এই সময় সাজা ভোগ করছে। এই যে কার্মিক সার্কেল বা কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে না ফ্রেন্ড, আর্কেঞ্জেল এই ব্যক্তিকে সাজা দিচ্ছে, তোমার কাছ থেকে দূরে সরে নিয়ে গিয়ে এই ব্যক্তি কর্মা ঝেলছে। যখনই কারোর জীবনে কোনো কার্মিক সার্কেল বা অ্যাকাউন্ট আসবে, সে এমনিতে তোমার কাছ থেকে ডিটাচ হয়ে যাবে। কারণ তুমি যদি তার সঙ্গে জুড়ে থাকো তাহলে কিন্তু তার কর্মার যে বোঝা, তার যে হয় না আগুন জ্বলে তাপ, তো সাময়িকভাবে তোমাকে পেতেই হবে যদি তুমি আগুনের পাশে থাকো। তো এই ব্যক্তির জীবনে কার্মিক কোনো সার্কেল চলছে বা ব্লকেজ ক্লিয়ার হচ্ছে, তার জন্য এই ব্যক্তি নিজেকে গোপন রেখেছে বা দূরে রয়েছে, নো কন্ট্যাক্ট সেপারেশন সিচুয়েশান চলছে তোমাদের। আর্কেঞ্জেল এখানে কিন্তু স্ট্রং রয়েছে, কোনো সাজা ভোগ করছে, তুমি শিওর থাকো। আর্কেঞ্জেল অবশ্যই পেনফুল একটা সিচুয়েশান, আর সেখানেই হবে যে অন্যায় করে রেখেছে। এই ব্যক্তির জীবনে বড় কোনো হয়তো ব্লকেজ, যেটা তার জীবনে উন্নতির জন্য বড় বাধা, সেই কর্মাকে এই ব্যক্তি ঝেলছে এই সময়। তার জন্য এই ব্যক্তি নিজেকে গোপন করে রেখেছে, দূরে রয়েছে। এরপর সম্পর্কে একটা ভিক্টরি আসবে, তুমি শিওর থাকো। এবং এই ব্যক্তির সঙ্গে কার্মিক সম্পর্ক বা কর্মা একটা চলছে, সেটা হচ্ছে কোনো ইমোশনালি জুড়ে থাকা কোনো মানুষের সঙ্গে, কোনো লাভার্স, একদম কাছের কোনো ফ্যামিলির কোনো একজন স্পেশাল কোনো সদস্য, যার সঙ্গে তোমার প্রিয় মানুষটির কার্মিক সম্পর্ক রয়েছে। আর সেটি এই ব্যক্তি সেই অ্যাকাউন্টকে ক্লিয়ার করছে এবং এরপরই এই ব্যক্তি কিন্তু
ইউনিয়ন করাবে বা ইউনিয়ন হবে তোমাদের মধ্যে, কারণ ইউনিভার্স করাবেন। এই ব্যক্তি রিটার্ন করবে তোমার কাছে। এই ব্যক্তি এক্স দীর্ঘ সময়, হয়তো দীর্ঘ 6-7 মাস, এমনও তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট সেপারেশান বা 2 মাস হয়েছে, এরকম হতে পারে, চলছে। সে জায়গাতে তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে এবং রিটার্ন করে যাবে। তোমরা অনেকে রয়েছ ম্যারিড ব্যক্তি, হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি টোটালি নিজেকে গায়েব করে রেখেছে। তোমরা পাশাপাশি থাকলেও তোমার প্রিয় মানুষটি কোনোভাবে তোমার সঙ্গে অ্যাটাচে নেই। প্রায় সময় সে ডিটাচ ফিলে করায় তোমাকে। তার মনে হয় যে তুমি তার জীবনে কোনো ভ্যালুই রাখো না। তোমার জীবন থেকে ব্যক্তি যেন দূরে সরে গিয়েছে, পাশাপাশি থাকার সত্ত্বেও যেন অনেক বেশি মাইলের পর মাইল দূরত্বে তোমরা বাস করছো। তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতেই পারে। এই ব্যক্তি অবশ্যই দ্রুত রিটার্ন করছে। কার্মিক ব্লকেজ বা সার্কেল যেটা রয়েছে সেইটাই ক্লিয়ার হচ্ছে ফ্রেন্ড। এটা তোমার হাতের বাইরে, কারণ এটা হচ্ছে ইউনিভার্স করছে। একটা মানুষ পাস্ট লাইফে কার সাথে কি কর্মা করেছে তুমি আমরা কেউ জানি না। তার জন্য যখন যেটা হবে, তুমি যখন নিজের থেকে কিছু খারাপ করছো না, তো সবটাই তুমি ইউনিভার্সের হাতে ছেড়ে দাও, কারণ ইউনিভার্সের ডিসিশান অবশ্যই রাইট হবে। আমরা দেখতে পাই না ভালো মন্দ, সেটা আমাদের সমস্যা, বাট ইউনিভার্সের ডিসিশান সবসময় যেন 100% রাইট হবে, সেটা পরেই গিয়ে বোঝা যায়, এখন তুমি বুঝতে পারবে না। তোমার প্রিয় মানুষটির আজকে কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত, কারণ সেই যে বোঝা দেখা ভাবার যে একটা মানসিকতা, কি যে একটা তার চিন্তাভাবনা, সেটা করার ক্ষমতা এই মুহূর্তে নেই, কারণ পুরোটাই তোমার প্রিয় মানুষটিকে ইউনিভার্স নিয়ন্ত্রণে রেখেছেন। এই ব্যক্তি গোপন থাকার পেছনে একটাই কারণ, কর্মা ঝেলছে, তোমার থেকে ডিটাচ করানো হয়েছে। তোমরা অনেকে এই ব্যক্তির এনার্জিকে ফিল করতে পারছো না, ঠিক আছে। এই ব্যক্তি কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে কর্মা ক্লিন হচ্ছে। তোমারও যদি কোনো ব্যক্তির সঙ্গে কার্মিক কোনো সার্কেল থাকে, তুমি এমনিতেই সবার থেকে ডিটাচে চলে যাবে, তুমি নিজের থেকে সরে যাবে, কারণ এ হতেই থাকে। প্রকৃতি নিজের থেকে নিয়ন্ত্রণ করে। যখন যার ডিভাইন টাইম আসবে, কার্মিক সার্কেল শুরু, আবার কার্মিক সার্কেল এন্ড হবে। ওই টাইমে ইউনিভার্স যেটা চাইবে সেটাই হবে। আর ডেস্টিনিতে আগে থেকে তৈরি থাকে সব কিছু, কখন কার ডিভাইন টাইম আসবে। এই ব্যক্তি কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করছে। তোমার জন্য খুশির খবর, হয়তো তোমার খারাপ লাগতেই পারে। এরা হচ্ছে যারা কার্মিকেরা রয়েছে, তারা পাস্ট লাইফে এই তোমার প্রিয় মানুষটি হয়তো অনিষ্ট করেছিল, তারা ঘুরে এসে এই লাইফে এই ব্যক্তির কাছে সেই কর্মাকে ক্লিয়ার করছে, বা এই ব্যক্তি কারোর জীবনে কর্মা এই লাইফে করেছে, অনেক কাঁদিয়ে কষ্ট দিয়ে কি অনিষ্ট করে, তো সেটা তাকে ঝেলতে হচ্ছে। কার্মিক একটা অ্যাকাউন্ট ক্লিয়ার হচ্ছে তোমার প্রিয় মানুষটির জীবন থেকে। তার জন্যে ডিটাচে এই সময় এই ব্যক্তিকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, তাকে তার কাজ, তাকে তার লেসন শিখতে দাও। তুমি যখন মাঝখানে গিয়ে ঝামেলা করবে, তখন এটা ঢিলে হয়ে যাবে, আরও পরের দিকে চাপে তুমি পড়বে। তার জন্যে ইউনিভার্সের ডিসিশান মনে করে, অবশ্যই এটা ডিসিশান, তুমি সেখান থেকে ডিটাচ হয়ে যাও, তুমিও দূরে থাকার চেষ্টা করো। নেক্সট এই ব্যক্তি গিল্টি এনার্জিতে রয়েছে, নিজেকে গোপন রেখেছে, নিজের অনুশোচনা, নিজের বিবেক এই ব্যক্তিকে দংশন করছে আজকাল, কারণ এই ব্যক্তি নিজের থেকে অনেক কিছু ক্ষয়ক্ষতি করেছে। নেগেটিভ হয়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি, এবং বিবেকের দংশনে এই ব্যক্তি ভুগছে আজকে। ভবিষ্যৎ অন্ধকার দেখছে এই ব্যক্তি। তার কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলছে এই সময়। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তার কর্মক্ষেত্রে বড় কোনো সমস্যা, যে সমস্যার সমাধান এই মুহূর্তে তার কাছে নেই। এই সময় এই ব্যক্তির উপর রাহুর এনার্জি হাবি রয়েছে, প্রায় সময় খিটখিটে মেজাজে থাকে, স্যাড অ্যালোন। ফার্স্ট কার্ড ফ্রেন্ড নেগেটিভে এসেছে, তো সেক্ষেত্রে তুমি শিওর থাকো যে ব্যক্তি যে কারণে গোপন রয়েছে না তোমার কাছ থেকে, কারণ কোনো পজিটিভ নয়, যে সে কারোর সঙ্গে রাসলীলা করছে, এর সম্ভাবনাটা অনেক কম। তাও আমি দেখছি নেক্সট কার্ডে। তো এই ব্যক্তি যে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি, সে মেল ফিমেল যে কেউ হতে পারে, সে তার হচ্ছে অবস্থান যে বর্তমান, সেটা কিন্তু পুরো নেগেটিভে, এবং ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি সংশয়ের মধ্যে রয়েছে। এই ব্যক্তি তোমাকে কোনোভাবে ভুলতে পারছে না। এই ব্যক্তি আজকাল হচ্ছে প্রায় লাভ ফিল করে তোমাকে নিয়ে ফ্রেন্ড। এই ব্যক্তির মন মস্তিষ্কে তুমি পুরোপুরি ঘুরে বেড়াচ্ছ। তোমার সঙ্গে যে অন্যায় করেছে, কিংবা
আদার্স কারোর সঙ্গে অন্যায় হয়তো করেছে, যেটার ফলে এই ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে, তার জন্য দূরে এই ব্যক্তির মনে হচ্ছে সে অনেক বড় অন্যায় করেছে, গিল্টি একটা এনার্জি, বিবেকের দংশনের এনার্জিতে এই ব্যক্তি চুপচাপ রয়েছে। এই অন্যায়টি করেছে ফ্রেন্ড, থার্ড পার্টি কাউকে প্রচুর পরিমাণে ইনভলভ ঘটিয়েছে। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, তোমাকে রেখে দিয়ে অন্য কারোর সঙ্গে হয়তো টাইম পাস করেছে এই ব্যক্তি। তো সেই ব্যক্তি আজকে বিবেকের দংশনে রয়েছে, কনফিউশনে রয়েছে, বুঝে উঠতে পারছে না কি করা উচিত। কারণ এই ব্যক্তি মন এক বলে, মস্তিষ্ক আরেক বলে। এই ব্যক্তি মন আর মস্তিষ্কের মধ্যে ফারাকও বোঝে না, নিজের ইনার ভয়েস শুনতে পায় না তোমার প্রিয় মানুষটি। এই ব্যক্তি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, একাধিক মানুষে ইনভলভ হয়। বর্তমান তার স্থিতি খুব ভয়ঙ্কর চলছে, অবশ্যই ভয়ঙ্কর চলছে এই ব্যক্তির বর্তমান স্থিতি। তার মনে হচ্ছে যে জীবনে একটা বড় মাপের কোনো খারাপ কিছু করেছে, যে জায়গাতে তাকে কেবল লড়াই করতে হচ্ছে, কেবল লড়াই ছাড়া সে বিকল্প কোনো পথই খুঁজে পাচ্ছে না, কি করবে বুঝে উঠতে পারছে না, পুরোপুরি নেগেটিভ হয়ে রয়েছে, সাইলেন্স রয়েছে, গোপন রেখেছে নিজেকে। এই ব্যক্তি খিটখিটে মেজাজে একে ডিস্টার্ব করবে না, এই ব্যক্তিকেও প্রত্যেকের অ্যাকচুয়ালি ডিস্টার্ব না করেই ভালো। যে তোমার জন্য থাকবে, তোমার জন্য হবে, সে তোমাকে বিরক্ত করবে না। আর তোমারও উচিত যে চাইছে না তাকে বিরক্ত করে তো তুমি করতে যাবে না, তোমারও আত্মসম্মান বাঁচিয়ে রাখা উচিত, তাই না ফ্রেন্ড? এই ব্যক্তি পুরোপুরি নেগেটিভে রয়েছে। তৃতীয় নম্বর, এই ব্যক্তির হাল তো খুব খারাপ। এই ব্যক্তির জীবনে ফ্রেন্ড কিছু একটা অধ্যায় শেষ হচ্ছে, যে কোনো একটা ভাঙন বা হচ্ছে কেউ বেরিয়ে যাচ্ছে, কিংবা কিছু একটা শেষ হলো, যে শেষের জন্য এই ব্যক্তি পুরোপুরি মানসিকভাবে ভেঙে রয়েছে, পুরোপুরিভাবে ভেঙে রয়েছে, ক্রাইং এনার্জিতে দূরে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি ফিমেল হওয়ার সম্ভাবনাটা বেশি, তবে মেলও হতে পারে। ইমোশনাল এই ব্যক্তি আজকে সম্পর্কে তোমাদের যে সেপারেশান, নো কন্ট্যাক্ট কি ব্রেকআপ, ডিভোর্স, যে কোনো সিচুয়েশান হতে পারে, এটাতে এই ব্যক্তি কিন্তু ঝেলছে সেই বিষয়টি, হেভি এনার্জিতে রয়েছে, ক্রাইং এনার্জিতে। হয়তো এই ব্যক্তি নিজের থেকে চেয়েছিল একটা সময়, কারণ এই ব্যক্তির মানসিকতা খুব একটা পজিটিভে ছিল না যখন ডিসিশান হয় তোমাদের। কারণ এই ব্যক্তি হয়তো চেয়েছিল, কনফিউশনে পড়ে, কিন্তু এখন যখন ঘটে গিয়েছে তখন আর নিজেকে সামলাতে পারছে না। একদম মন মস্তিষ্কের দ্বন্দ্বে এই ব্যক্তি পুরোপুরি নীরব রয়েছে, চুপচাপ রয়েছে। এই গোপন রাখার পেছনে এটাও অন্যতম কারণ রয়েছে, এই ব্যক্তি ছাড়তে চায় না তোমাকে কোনোভাবেই। তুমি তার জীবনে কোনো লাকি চার্ম হতে পারো, যে তোমার উপস্থিতিতে এই ব্যক্তির জীবনে অনেক কিছু ভালো হয়েছে, অনুপস্থিতিতে অনেক কিছু ক্ষতি হয়ে গিয়েছে। তোমার দুজনের মাঝে যে দূরত্ব, দেখো ফ্রেন্ড, একটা মানুষ পাশাপাশি থাকার পর যখন সে চলে যায়, যত পছন্দের হোক বা অপছন্দের হোক, সেই মানুষটির যে শূন্যতা, সেটা প্রত্যেককেই ভাবায়, এ স্বাভাবিক। আর মানুষের গুরুত্ব মানুষ সেই সময় বোঝে যখন পাশে থাকে না, পাশে থাকে যখন কদর বোঝে না। মানুষ তো মানুষের দূরে থাক, নিজের লোকে বলে না দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না, তার মানে কি দাঁত যখন থাকে সেটারও মানুষ কেয়ার করে না, মানুষ তো অনেক দূরে থাক। তো সে জায়গায় এক্সট্রা কিছু রিল ভিডিও সিনেমা দেখে এক্সট্রা কিছু লাইফের ক্রিয়েট করার প্রয়োজন নেই। যে সিনেমাতে এমন হচ্ছে কি একটা মানুষকে বলে দিয়েছে তো ওই হিসেবেই তোমার লাইফ কাটবে, এটা নয়। বাস্তব সম্পূর্ণ আলাদা জিনিস। তুমি মানুষ, সেই ব্যক্তিও মানুষ। তোমার মধ্যে 10টা ইন্দ্রিয় রয়েছে, ওই ব্যক্তির মধ্যে 10টা ইন্দ্রিয় রয়েছে। কোনটা কখন হাবি হবে তো বলা মুশকিল। তার মানে এই নয় যে ব্যক্তি দুনিয়ার সব থেকে খারাপ, সে ব্যক্তিও কারোর পিতা, কারোর সন্তান, তাই না? তো সেদিক থেকে তোমাকে বুঝতেই হবে যে কোনো মানুষকে তুমি কি চোখে দেখছো, কার কাছে সে কেমন থাকবে, এটা তার উপরও ডিপেন্ড করছে, কিছুটা ডেস্টিনির উপরও ডিপেন্ড করছে। এ ব্যক্তি দূরে রয়েছে কিন্তু নিজের স্থিতি আজকে ভালো নেই। এই যে স্থিতিটা ফ্রেন্ড, হয়তো তোমার কাছে হেল্প চাইছে না, কারণ আজকে তুমি তার কাছে খুব একটা ঠিকঠাক নয় যে হেল্প আমি পাবো না বা কিছু, কিন্তু সে নিজের থেকে নিজেকে রিকভার করার চেষ্টা করছে, অথচ তোমাকে বোঝাতে চাইছে না। মনে হচ্ছে তার যে তোমাকে যদি বুঝিয়ে দেওয়া হয় তুমি, তাহলে তোমার ইগো বুস্ট হয়ে যাবে, তুমি বলো কি ব্যাপার, তুমি তো উড়ে চলে গেছিলে, আবার কি হলো। এই যে বিষয়টা, যে কেউ চলে যাওয়ার পর আবার ফিরে আসা, তারপর সে ব্যক্তিকে যে 2-4টা কথা শোনানো হয়, সে মৃত্যুর যন্ত্রণার সমান হয়ে যায়। অনেকে সেটা ফেস করতে পারে না, ইমোশন থাকা সত্ত্বেও চুপচাপ দূরে রাখে। তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে সেম সিচুয়েশান চলছে।
এই ব্যক্তি মন থেকে চায় ইউনিয়ন, এই ব্যক্তি মন থেকে চায়, এই ব্যক্তি যে চ্যাপ্টার পুরো ক্লোজ করে দিয়েছে মন থেকে ইউনিয়ন চাইছে, বাট এই দুজন ব্যক্তি এই মুহূর্তে ইউনিয়নের কথা কোনো ভাবনা চিন্তাতে নেই, নিজেকে পুরো গোপন রেখেছে। এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, প্রচুর ইমোশনালিভাবে তোমার সঙ্গে অ্যাটাচ রয়েছে, ক্রাইং এনার্জি প্রায় তোমাকে হিট করে। তো এই ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, এই ব্যক্তি ইউনিয়নের জন্য প্রস্তুত রয়েছে, অনেকখানি হিল হয়ে গিয়েছে এই ব্যক্তি। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি ইনসিকিওর ফিল করছে, এবং থার্ড পার্টি কেউ যদি থাকে সেটাও অনেক বড় সমস্যা তার কাছে, কিন্তু ইউনিয়নের জন্য এই ব্যক্তি পুরোপুরিভাবে প্রস্তুত, তুমি শিওর থাকো। বুঝতে পেরেছো ফ্রেন্ড যে কেন এই ব্যক্তিরা বা এখানে সবাই কিন্তু তুমি বুঝে যাও তোমার প্রিয় মানুষটি কে হতে পারে, 1, 2, 3 নম্বর। ঠিক আছে, তুমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে যে কেন এই ব্যক্তি আজকাল নিজেকে গোপন করে রেখেছে, কিসের জন্য গোপন করে রেখেছে। যা তুমি দেখছো যে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে বিন্দাস রয়েছে, কোথাও ঘুরতে গিয়েছে, কোথাও টাইম পাস করছে, এসব দেখে কখনোই কারোর মনের অবস্থা বোঝা যায় না। কারণ মুখ দেখেই যে মনের সব কিছু লাইফের ঘটনা বলে জানা যায় এ সম্ভব নয়। এনার্জি কার মধ্যে কী রয়েছে সে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। ওই মানুষটি হেসেই ছবি দিয়ে দিয়েছে মানেই যে সে একদম খুশি বিশাল কিছু রয়েছে, এ গ্যারান্টি নেই ফ্রেন্ড, এ গ্যারান্টি নেই। আরেকটা কথা মাথায় রেখো, দেখো আমরা সিনেমার জগতেও বহু কিছু দেখতে পাই। আজ দেখবে সব ধুমধাম করে বিয়ে হচ্ছে, না জানি ভিডিও ফটো ছেড়ে এখন 4 দিন ট্রেন্ডিংয়ে চলছে, কিছুদিন পরে দেখবে ডিভোর্স নিয়েও ট্রেন্ডিংয়ে চলছে তাদের। মানে কখন কার সাথে কী হবে বলা মুশকিল। তো যেটা দেখছো সব সত্য নয়, তার জন্যে এই ব্যক্তি গোপন রয়েছে, তোমার থেকে দূরে রয়েছে মানেই যে সে তার লাইফ নিয়ে একদম পুরো নেচে যাচ্ছে, এমন কিছু ভাবার দরকার নেই। ফার্স্ট কার্ডে এসেছে 8 অফ শর্টস, কার্ডগুলো এসেছে দেখো, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি এটা ভেবো না, এতে তুমি তোমার মাইন্ড তোমাকে ইলিউশনে ফাঁসাচ্ছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তোমার প্রিয় মানুষটি তো আজকে নিজেকে কেন গোপন রেখেছে সেটা তো জানতে পারলে, আমি দেখব তোমার কি করা উচিত। তুমি এখন ভাবছো যে এই সম্পর্ক এন্ড হয়ে যাক, তোমরা বেশিরভাগই চাইছো যে সম্পর্ক যেহেতু এতদিন নো কন্ট্যাক্ট সেপারেশান চলছে, এই ব্যক্তি বেরিয়ে যাক আমার লাইফ থেকে, আমি আর চাই না। পুরোপুরিভাবে তুমি এই জায়গা থেকে মুভ অন করে যেতে চাইছো এবং চ্যাপ্টার ক্লোজ করে দিতে চাইছো, যে দরকার নেই, এনাফ হয়েছে, এনাফ, এরকম টাইপের। আর তুমি যে কোনো উপায়ে মুভ অনের জন্য চেষ্টা করছো, তোমাকে বলা যায় আর একটু ওয়েট করে যাও, এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাবে। এই ব্যক্তির ইমোশন রয়েছে, রিটার্ন করে যাবে। এই যে 3 নম্বর ব্যক্তি তো প্রস্তুত, এই 2 নম্বর দুইজন যে 1 এবং 2 নম্বরে এদের একটু সময় লাগতে পারে, তোমাকে বলা হচ্ছে আর একটু ওয়েট করে যাও, কারণ এই ব্যক্তি অন্য কারোর সঙ্গে ইমোশনালিভাবে জুড়তে পারছে না। তুমি হয়তো বলবে কতদিন, ডিভাইন টাইমকে বলতে পারে না, একটা সম্ভাবনা বলা যায় যে হ্যাঁ এই সময় পর্যন্ত ওয়েট করো, তবে ডিভাইন টাইম থাকে ফ্রেন্ড। তুমি অপেক্ষায় থাকবে না, তুমি তোমার কাছে ব্যস্ত হয়ে যাও। তুমি দেখবে যে রাতে তুমি জেগে থাকবে, তোমার মনে হবে যেন 2টো রাত যোগ হয়ে রাত একটা চলছে, হ্যাঁ না। জেগে থাকলে বড় মনে হয়, বিশাল মনে হয়, কারণ আমরা অপেক্ষা করি কখন সূর্য উদয় হবে, আর তখনই সেই রাতটা অনেক বেশি গভীর আর অনেক বড় মনে হয়। যেদিন তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, একদম ঘুম পুরো একদম, হ্যাঁ না, সারা রাত হয়তো পরিশ্রম করেছো, দিনের বেলায় ঘুমিয়ে গিয়েছো, অনেক বড় রাত, হয়তো তুমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছো, তাও মনে হবে দ্রুত রাতটা পার হয়ে গিয়েছে। তার মানে কি তুমি ঘুমের দিকে ব্যস্ত ছিলে বলে এত বড় রাত, হয়তো সেম টাইমের রাত কিন্তু তোমার দ্রুত কেটে গিয়েছে। ঠিক সেরকমভাবে ডিভাইন টাইম কার কখন আসবে বলা মুশকিল। তুমি যখন অপেক্ষায় থাকবে অনেক সময় মনে হবে, কিন্তু তুমি অপেক্ষায় না থেকে যদি ওই ঘুমে যেমন ব্যস্ত আমরা থাকি, পুরো ইগনোর, রাত কি দিন এসব কিছুই থাকে না আমাদের কাছে, পুরো ঘুমিয়ে যাও, ঠিক সেরকমভাবে যদি তুমি তোমার কর্মে বিজি হয়ে যাও যে আমার জীবনে আমাকে এটা অ্যাচিভ করতে হবে, কি এই জায়গায় আমাকে যেতে হবে, কি ওই কর্মটা করতে হবে, আমার সময় চলে যাচ্ছে, কি আমাকে লেসন শিখতে হবে, তো সেই জায়গায় যখন বিজি হয়ে যাবে ডিভাইন টাইম কখন চলে আসবে বুঝতেই পারবে না। অথচ সেম টাইম তুমি দেখবে কিভাবে তুমি সময় কাটাবে, কি অ্যাচিভ করতে চলেছ, তখন তোমার প্রিয় মানুষটি তোমারই থাকবে। দেখবে তুমি পরিশ্রম করে যখন কিছু অ্যাচিভ করবে, ওই ব্যক্তির কাছে তোমার রেসপেক্ট আরও বেড়ে যাবে, তাই না। তুমি যখন সেই অপেক্ষায় ছিলে, সেম প্যাটার্ন এই ব্যক্তি আবার রিটার্ন করবে, আবার সেম প্যাটার্ন শুরু হয়ে যাবে। তো তুমি দেখো তোমার লাইফকে কিভাবে পরিবর্তন করতে চাও। আমরা বলি জীবন বদলায় না, কেন বদলায় না? প্রত্যেকটা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় তোমার জন্য নতুন দিন দেওয়া হয়েছে, তুমি কিভাবে কাটাবে।
আমরা যদি সেম প্যাটার্ন সেম সব কিছুই করি তো কী করে বদল আসবে? আমরা বদলানোর চেষ্টাই করছি না নিজেদেরকে, না নিজের লাইফের আগামীকে চেঞ্জ করতে চাইছি। তো নতুন সূর্য মানেই ধরে নাও যে আবার নতুন কিছু পরিবর্তন, আজকে আমাকে কিছু করতে হবে। তার জন্যে অপেক্ষায় নয়, কর্মতে ফোকাস করো, সময় আপনি আপ চলে আসবে। ইউনিভার্সও চাইবে এই ব্যক্তি নিজের জন্য কিছু করছে এই পৃথিবীতে এসে, নাকি ইউনিভার্স দেখবে একে পৃথিবীতে বেকারই পাঠালাম, সারাদিন শুধু রিল ভিডিও দেখছে আর একটা মানুষের কথা ভেবে যাচ্ছে। ইউনিভার্স তোমার জন্য কিছু করবে। তুমিও যদি কাউকে দায়িত্ব দিয়ে পাঠাও যে তুমি এই কাজটা করে আসো, সে গাছতলায় বসে বসে রিল ভিডিও দেখছে আর চুপচাপ বসে রয়েছে, তুমি কি করবে? তাকে কি চোখে দেখবে? তুমি দেখো ফ্রেন্ড, তোমার মতো করে তোমার লাইফকে সুন্দর করে কাটাও। তোমাকে বোঝাতে হবে, দেখাতে হবে কেবলমাত্র ইউনিভার্সকে তোমার নিয়ত কেমন, তোমার কর্ম কেমন, তোমার উদ্দেশ্য কেমন। একমাত্র তুমি যদি কাউকে বোঝাও সে হচ্ছে ইউনিভার্স, আর বাকি সব বেকার। বাকি কাউকে বুঝিয়ে দেখিয়ে কোনো লাভ নেই, কোনো কিছুতেই কিছু যায় আসে না। ঠিক আছে ফ্রেন্ড? তো এই ব্যক্তি অবশ্যই গোপন থাকার পেছনে এইগুলো কারণ, আর তোমাকে অবশ্যই গাইডেন্স ফলো করতে বলা হয়েছে। কর্মতে ফোকাস করো এবং তুমি এই ব্যক্তির জন্য অপেক্ষায় বসে থেকে সময় নষ্ট না করে কর্মতে তুমি সময়টাকে ব্যয় করো। তোমার এনার্জি, তোমার টাইম, সব কিছু তোমার জীবনে বড় কিছু অ্যাচিভের জন্য ব্যয় করো। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।